গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এখন আমরা সকালবেলা ব্রেকফাস্ট করতে চলে এসেছি, আর অনেকটা লেট হয়ে গেছে, তাই জন্য খাবার সব শেষ হয়ে গেছে। আর কুটুসের জন্য দেরিটা হয়েছে, কারণ কুটুসকে খাইয়ে রেডি করতে অনেকটা সময় চলে গেছে। আর আমাদের চেক আউট টাইম ছিল 10টা, কিন্তু ঘড়িতে বাজে 11টা। কিন্তু ওনারা বলেছেন কোনো ব্যাপার না, বাচ্চা আছে, আপনারা আস্তে ধীরে বেরাতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, এখন আমরা একটু টুকটাক খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। আর হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস বলার আছে। আমরা তোমাদেরকে বলেছিলাম যে আমরা দীঘাতে ঢুকতে পারিনি, তার কারণ এরকম জগন্নাথ মন্দির ওপেনিংয়ের জন্য। তো আমাদের যে আমরা হোটেলটায় থাকি, তোমরা যারা আমার ব্লগ ফলো করো, তো সেখান থেকে আমাদেরকে কল করেছিল যে ম্যাডাম, আপনাদের জন্য আমরা একটা রুম রেখে দিয়েছি, তো আপনারা আসতে পারেন। তো ওদেরও রুম মানে পুরো হোটেল মানে একদম সার্ভিস হচ্ছে, তো তার জন্য সমস্ত হোটেলই বন্ধ ছিল। তো ওনারা আমাদের সাথে যেহেতু একটু পরিচিত, তাই জন্য আমার জন্য একটা রুম রেখেছে। তো তাই জন্য আমি এখন বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। আর 2-3 দিন পরে আসলে জগন্নাথ দর্শন করেও যেতে পারতাম, কিন্তু ওপেনিংয়ের ঠিক 2 দিন আগে আমরা এসছিলাম। তো তার জন্য আমরা আর জগন্নাথ দর্শন করতে পারিনি, কিন্তু খুব তাড়াতাড়ি আবার আসবো জগন্নাথ দর্শন করতে। আর হোটেলে এসে শুনলাম যেই হোটেলের রুমগুলো আমরা 2500-3000-এ পাই, সেগুলো নাকি বুকিং হয়েছে 6000-7000 টাকা করে। আর প্রায় 1-2 মাস আগে থেকে সব বুকিং হয়ে গেছে। চাইলেও আমরা 2 দিন আর এক্সট্রা থাকতে পারতাম না। আমরা হোটেলে বলেছিলাম যে 2 দিন যদি থাকতে পারি তাহলে জগন্নাথ দর্শনটা করে যেতে পারবো, এত দূর এলাম যখন। কিন্তু বলল কিছু করার নেই ম্যাডাম, 2-3 মাস আগে থেকে অলরেডি সব বুকিং করা। তাও আমাদেরকে থাকতে দিয়েছে পুরো হোটেলটাতে। ম্যানেজার আর স্টাফ আর আমরা 3জন ছাড়া কেউ ছিল না, কারণ ওনাদের সাথে আমাদের ভালো সম্পর্ক বলে ওরা আমাদের একটা রুম দিয়ে দিয়েছিল থাকার জন্য। তো যাই হোক, এখন আমরা এসেই বেরিয়ে পড়েছিলাম উদয়পুরের উদ্দেশ্যে, কারণ উদয়পুর যাওয়ার জন্য আমার খুব মনটা ছটফট করছিল। তাই জন্য কুটুসকে নিয়ে উদয়পুর চলে গেছিলাম। আর প্রচণ্ড গরম ছিল, তোমাদেরকে বলার মানে কি বলবো, এত গরম ছিল, বেরিয়ে খুব আফসোস করছিলাম যে কেন বেরালাম। কিন্তু বেরিয়ে যখন পড়েছি তখন তো যেতেই হবে, তাই জন্য চলো উদয়পুর যাই, তারপর তোমাদের বাকিটা দেখাচ্ছি। এই গরমে মানে আসা সত্যি উচিত হয়নি, প্রচণ্ড গরম, রোদের তাপ ছিল, কুটুসেরও একটু মানে কষ্টই হয়েছিল আসার সময় গরমে। কিন্তু হোটেলের যে পুলটা সেটাও প্রচণ্ড নোংরা ছিল, কারণ তোমাদেরকে বললাম সমস্ত কিছু পরিষ্কার করা হচ্ছিল। কাল থেকে সমস্ত লোকজন আসা শুরু করবে যাদের বুকিং আছে, তো কিছু করার ছিল না, রুমে বসেই বা কী করব, তাই জন্য উদয়পুর চলে এসেছিলাম। কিন্তু উদয়পুর আসার পর কিন্তু কুটুসের খুব ভালো লেগেছে, সুন্দর সমুদ্রের হাওয়া, তারপরে এরকম জলের মধ্যে বসেছিল, খুব ভালো লেগেছে। তারপরে এসে ভাবলাম যে কষ্ট হয়তো একটু হয়েছে, কিন্তু কুটুস তো আনন্দ পেয়েছে এখানে এসে, তাই আমরা এখানে আধ ঘন্টা মতো ছিলাম। আর হ্যাঁ, এখানে যে কাঁকড়াটা বানায় না, আমরা বাড়িতে কোনো দিন বানাতে পারবো না, আমরা যতই ভালো রান্না পারি না কেন, কিন্তু এইখানের যে কাঁকড়ার স্বাদটা সেটা আমরা কোনো দিনই আনতে পারবো না। তাই জন্য আমি কাঁকড়া খেয়েছিলাম, তারপরে আনারস খেয়েছিলাম, তারপরে শসা খেয়েছিলাম, অনেক কিছু খাওয়া দাওয়া করেছিলাম। কুটুস বিস্কিট খাচ্ছে, তোমরা ভেবো না কুটুসকে ওইসব খাওয়াচ্ছি, একদমই না। কুটুসের জন্য বিস্কুট নিয়ে এসেছিলাম, কুটুস সেগুলোই খাচ্ছিল। তারপরে কুটুস একটু বসে ফোন টোন দেখলো, আমরা একটু হাওয়া টাওয়া খেয়ে তারপরে আবার আমরা হোটেলে চলে গেছিলাম। আর ভিডিও করা হয়নি। এখন আমরা ঠিক হোটেলের উল্টো দিকে একটা রেস্টুরেন্ট আছে ভরপেট বলে, ঠিক বাস স্ট্যান্ডে। তোমরা যারা দীঘাতে যাও তারা এখান থেকে একটু খাবার খেয়ে দেখো, ভীষণ ভালো খাবার, এত টেস্ট প্রতিটা খাবারে। আমরা একটা মাটন থালি অর্ডার করেছিলাম, আর দেখো মাটনটা এত সফট যে কী বলবো, প্রতিটা খাবার দারুণ। তোমরা একবার যদি ট্রাই করো আমার কথা শুনে, তোমরা দেখো, খুব ভালো লাগবে। তারপর দুপুরবেলা আমরা ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন বিকালবেলা বিচে যাচ্ছি কুটুসকে নিয়ে। তো চলো বিচে গিয়ে দেখা হচ্ছে আবার।
রাতে ফোনে চার্জ ছিল না একদম, আর ভিডিও করা হয়নি বীচ থেকে এসে। আর খাবার দাবার খেয়ে আমরা ঘুমিয়েও পড়েছিলাম, কারণ প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল। তার জন্য কুটুসকে খাই দাই ঘুম পাড়িয়েছিলাম, আমরাও ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সবাই আমাদের এইভাবে পাশে থেকো। আমার খুব ভালো লাগে তোমরা আমার ডেলি ব্লগ যারা দেখো, দেখে আমাকে ফোন করে জানাও, যে আমার যারা নিজের মানুষ তারা আমাকে ফোন করে জানাও, মেসেজ করো যে আজকের ব্লগের এইটা ভালো লাগলো, ওটা ভালো লাগলো। এই জিনিসগুলো আমার বড় পাওয়া। আর তোমাদের তো সবসময় বলি কুটুসের এই ছোটোবেলার মুহূর্তগুলো যেন ধরে রাখি, কুটুস বড় হয়ে দেখে অনেক আনন্দ পাবে, এটা খুবই স্বাভাবিক। তো তার জন্য সমস্ত কিছু যতটা পারি তুলে ধরি। টাটা।